কাজু, চিনেবাদাম আর করলার সবজি আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এর জন্য নিয়ে নিচ্ছি 4টে করলা, এবং স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে কাটবে। আর এখানে নিয়েছি কিছুটা চিনেবাদাম আর কিছুটা কাজু। আমি করলার মধ্যে এখন নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে 10 মিনিট এইভাবে রেখে দেবো। খুব ভালো করে মাখিয়ে নেব। একটা আওয়াজ তোমরা পাচ্ছ, প্লিজ ইগনোর করো, এখানে মোটর চলছে। এটাকে আমি মাখিয়ে রাখলাম। গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। এতে আমি দেবো ঘি। এখানে হাফ টি স্পুন ঘি দিচ্ছি, আর হাফ টি স্পুনের থেকে কম, খুব সামান্য একটু কম দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এই চিনেবাদাম আর কাজুটা। এটা হালকা রোস্ট করে নেব, একদম হালকা রোস্ট করে নেব। এটা হালকা রোস্ট করে নিয়ে এটা একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নেবো, মানে আধ ভাঙা তৈরি করে নেবো। তাহলে এটা হোক, এটা ঠান্ডা হয়ে গেলে আধ ভাঙা করে নেবো। আর করলার থেকে নুন দিয়ে তো করলা মাখিয়ে রেখে দিয়েছি নুনগুলো, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। দেখো, করলার মধ্যে আমি নুন দিয়ে ভেজে রেখেছিলাম, মেখে রেখেছিলাম 15 মিনিট। তার থেকে জল বেরিয়েছে, দেখো কতটা জল বেরিয়েছে। চিপে চিপে এই করলাগুলোকে আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি এই কাজু আর পিনাটগুলো ভেজে নিয়েছি, রেখে এইভাবে আমি গুঁড়ো করে নেব। আচ্ছা, গ্যাস বসানোই ছিল, অন করে দিচ্ছি আমি। এই কড়াটা বসানো ছিল, আমি আবার গ্যাসটা অন করে দিলাম। তাতে একটু সামান্য ঘি আছে, দেখো 1/4 টিস্পুন যে ঘি দিয়েছিলাম আমি প্রথমে, এখন আমি দিচ্ছি হাফ টিস্পুন ঘি। এটা আমি পুরোটাই ঘিতে করব, অসাধারণ টেস্ট হবে এটা। দেখো, তোমরা তেল দিয়ে করতে পারো। আচ্ছা, ঘি দিয়ে দিলাম। তাহলে আগে দিয়েছি 1/4 টিস্পুন, এখন দিলাম হাফ টিস্পুন। এবার আমি এতে দিচ্ছি করলাগুলো। আমি একটুখানি ভাজা করে নেবো, হালকা ফ্রাই করে নেবো করলাগুলো আগে। করলা অবশ্যই পাতলা পাতলা করে কাটবে, আর কেটে এরকম নুন দিয়ে মাখিয়ে রেখে দেবে। দেখবে যখন চিপে নেবে প্রত্যেকটা জল বেরিয়ে যাবে, তাহলে কি হয়, তেতো ভাবটা অনেকটা কমে যায়। এখানে একটু হালকা করে আমি এটা ফ্রাই করে নেবো, খুব হালকা ফ্রাই করে নেবো। এর সঙ্গে আমি এখন একটু চাপা দিয়ে দিচ্ছি, একটু হয়ে যাক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। হালকা করে করলাটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিচ্ছি জিরে, সর্ষে, সামান্য হিং আর সাদা তিল। সব দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি হলুদ আর একটুখানি লাল গুঁড়ো লঙ্কা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি সেই বাদামটা। আমি এখানে চিনেবাদামের ছিলকা সঙ্গে দিয়ে ইউজ করেছি, তোমরা এখানে ছাড়িয়ে নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এগুলো সব খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা যদি ইচ্ছা করো তাহলে পুরো কাজু দিয়েও কিন্তু করতে পারো। আমি এখানে কাজু আর চিনেবাদাম মিশিয়ে করে দিয়েছি। অসাধারণ টেস্ট হবে, কাজু তিল সব একসঙ্গে অসাধারণ। এখন আমি অল্প করে এখানে একটু জল দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি, একদম সিম করে দেবো। তারপর আবার তোমাদের দেখাচ্ছি।
করলার সবজি আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে, ঠিক আমি যেমনভাবে করেছি ওইটাকে একটু ফলো করে করো, অসম্ভব ভালো লাগবে। গরম ভাজছে জাস্ট জমে যাবে, বাড়ির প্রত্যেকের খুব ভালো লাগবে। এবং তোমরা করো, করে আমাকে জানিও কেমন লাগলো। আর লাইক দিতে ভুলো না, আর আমার পাশে থেকো। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো, তার সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখো, যাতে আমি যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা ইজিলি পেয়ে যাবে। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবে না। আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যদি খুব ভালো লাগে, আর তার সঙ্গে লাইক দিতে কিন্তু কেউ ভুলবে না, বলে দিচ্ছি কিন্তু আমি। আর তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।